নরসিংদী জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উপলক্ষে আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা অত্যন্ত শক্তিশালী একটি নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং বিশেষ করে মহাসড়কের যে ডাকাতি ছিনতাই দস্যুতার মধ্যে এবং বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠান এবং বড় বড় হাট বাজার এগুলোতে যে চুরি ছিনতাই বৃদ্ধি পায় রোজা আসলে সেগুলো রোধ করতে আমাদের একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এছাড়াও নিয়মিত ওয়ারেন্ট তামিল মাদক উদ্ধার এগুলোর জন্য আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তো তারই অংশ হিসেবে আমাদের ডিবির একটি টিম গতকাল রায়পুরা সহ আমাদের যে হাইওয়ে ইটাখোলা থেকে মাহমুদাবাদ পর্যন্ত সেখানে ডিবির একটি টিম টহল ডিউটি করে এবং মাদকের কিছু গোপন তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপ যোগে কিছু গাঁজা এবং সাথে ফেন্সিডিল ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। এই গোপন তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ওসি ডিবি আমার সাথে কথা বলে এবং কথা বলার পরে আমাদের অনুমতি সাপেক্ষে সেই গাড়ির জন্য আমাদের ডিবি টিম অপেক্ষা করতে থাকে। একটি পর্যায়ে উক্ত সন্দেহভাজন যে ট্রাক সেই ট্রাকটি আসে, আমাদের সিগন্যাল দেওয়ার সাথে সাথে ট্রাকটি দ্রুত গতিতে ব্যাক করে সে পলায়নের চেষ্টা করে। পরবর্তীতে আমাদের ডিবি টিম তাদেরকে ধাওয়া করে এবং মাহমুদাবাদ ব্রিজ এলাকায় তাদেরকে আটকাতে সমর্থ হয়। তো পরবর্তীতে আমরা এই ট্রাকটিকে আমরা জব্দ করি এবং এই ট্রাকের উপরে ফিডার মাল আছে, সেই মালের নিচে অত্যন্ত সুচতুরভাবে সুকৌশলে এই মাদক, যেখানে 120 কেজি গাঁজা এবং 130 বোতল ফেন্সিডিল অত্যন্ত সুকৌশলে লুকিয়ে তারা নিয়ে যাচ্ছিল। তো আমরা তাদেরকে এই পিকআপ সহ জব্দ করি এবং 2 জন আসামিকে হাতে নাতে গ্রেফতার করি। এটি আমি মনে করি যে নরসিংদী জেলা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার একটি বিশাল সাফল্য। এবং আপনারা জানেন যে মাদকের যে ভয়াল সবল এটি কিন্তু এই দেশের যুব সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পিছনে কিন্তু মাদকের একটি বিশাল অবদান। মাদকের টাকাকে সংগ্রহ করার জন্য তারা খুন খারাপি পর্যন্ত তারা করতে পিছপা হয় না। চুরিচামারি, ডাকাতি, ছিনতাই এগুলোকে নিয়মিত করে শুধুমাত্র কিন্তু মাদকের টাকা জোগাড় করার জন্য।